কোশ্চেন নাম্বার 6, একটি স্কুলে 720 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রছাত্রীর অনুপাত হয়ে যাচ্ছে কত 5:3, আর কতজন ছাত্রী স্কুলে ভর্তি হলে ছাত্রছাত্রীর অনুপাত হয়ে যাবে 1:1। এখানে এই কতজন ভর্তি হলে অনুপাত হয়ে যাবে 1:1 সেটা করতে গেলে আমি অপশন টেস্ট করতেই পারি। তো এখানে অপশন টেস্ট করতে গেলে দেখতেই পাচ্ছি অপশনস গুলো অত্যন্ত বড়ই আছে। তো আমরা আগে অঙ্কটা করি, তারপরে দেখা যাচ্ছে। দেখো 720 জন মোট ছাত্রছাত্রী ছিল। এবার এখানে কত আছে, এখানে 8, মোট 8, আর এখানে মোট কত হচ্ছে 720। তাহলে 8 মানেই তো 720, তাহলে 8 মানে যদি 720 হয়, 1 মানে হচ্ছে কি 90, 1 মানে 90 হলে 5 মানে কত হয়ে যাচ্ছে 450, 3 মানে কত হয়ে যাচ্ছে 270। এই অবধি আশা করি ক্লিয়ার। এবার আমরা কি করব, দেখো এই 450 আর কতজন ছাত্রী স্কুলে ভর্তি হলে, ছাত্র রয়েছে 450, এটা কোনো চেঞ্জ নেই। ছাত্রীকে ভর্তি হতে হবে, তাহলে আমি ধরে নিলাম x জন ছাত্রী ভর্তি হতে হবে। ঠিক আছে, তুমি কিন্তু এইখানে ভাগ করার পরে অপশন চেক করে করে নিতেই পারো, কিন্তু আমি বারবার করে বলছি যখনই সংখ্যা বড় থাকছে অপশন টেস্ট করতে গিয়ে যদি আমাদের পরের ক্ষেত্রে সময় বেশি লেগে যায় তখন কিন্তু সমস্যা। সেই জন্য আমি প্রসেস দেখিয়ে রাখছি, অপশন দেখিয়ে রাখছি, যে অঙ্কের ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটা আমরা করে ফেলবো। ওকে, তাহলে এটা হয়ে গেল। এটা বলেছে কি 1:1 মানে 1/1। তাহলে এইটা না লিখে আমরা ডিরেক্ট লিখতেই পারতাম 450 ইজ ইকুয়াল টু 270 প্লাস এক্স। তাহলে এক্স এর মান তো ইজিলি পেয়ে গেলাম, 450 মাইনাস 270, তাহলে 0, 8, 1, 180। তাহলে আনসার কত হয়ে গেল 180। ঠিক আছে, আচ্ছা এবার এইখানে অপশন টেস্ট যারা করতে চাইছো তারা কি করতে পারো, আমি এই 450 তো বার করবই, তার সঙ্গে 270ও বার করব। এবার তুমি দেখো এখানে যদি 0 আছে, এবার এখানে যদি ইউনিট ডিজিট 0 আছে, তাহলে নিশ্চয়ই যেহেতু 1:1 আছে, 1:1 আছে বলে আমরা একটা সুবিধা পাবো, তাহলে শেষ অঙ্কটা এর সঙ্গে সংখ্যা যোগ করে 0ই হবে। মানে এর সঙ্গে যাই যোগ করি না কেন, যে রেজাল্ট হবে সেটা শেষ অঙ্কটা 0ই হতে হবে। তো একমাত্র 180 আছে যেটা যোগ করলে আমরা 0 পাচ্ছি, মানে 180 যোগ করে 450 হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের 1:1 হয়ে গেল। এই অঙ্কের ক্ষেত্রে এই অ্যাডভান্টেজ পেলাম, কিন্তু এখানে যদি রেশিও পাল্টে দিই তখন তো সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমি দুটোই দেখিয়ে রেখেছি, যখন যেটা সুবিধা তখন সেটা করব, সেটা ডিপেন্ড করছে অঙ্কের অপশনের উপরে, অঙ্কের সংখ্যার উপরে। ওকে, চলো নেক্সট অঙ্ক যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 7, একটি অটো তার যাত্রাপথের প্রথম 20% পথ যাচ্ছে কিসের 10 কিলোমিটার/আওয়ার স্পিডে, পরবর্তী 50% পথ যাচ্ছে 8 কিলোমিটার/আওয়ার স্পিডে, অবশিষ্ট 12 কিলোমিটার পথ যাচ্ছে 12 কিলোমিটার/আওয়ার স্পিডে। তবে সমগ্র পথ অতিক্রম করতে তার গড় গতিবেগ কত। এটা অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এই টাইপের অঙ্কগুলো কি করে মাঝে মধ্যে সংখ্যাগুলোকে খুব খারাপ দিয়ে দিয়ে লেন্দি করে দেয় ক্যালকুলেশন। ওকে, তো আমরা দেখে নিই কি করে করব। গড় গতিবেগের রুলটাই কি, গড় গতিবেগ মানেই হয়ে যাচ্ছে কি মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়, তাই তো ব্যাস। এবার যেহেতু পার্সেন্টেজে আছে, আমরা মোট দূরত্ব পার্সেন্টেজে যেহেতু আছে, আমরা মোট দূরত্বটাকে আর কিছু ধরছিই না, কারণ এখানে তোমরা করে দেখবে যাই ধরো না কেন তোমার সেই ভাগের ক্ষেত্রে ফ্র্যাকশন আসবেই, না হলে আমরা কি করতাম ওই গতিবেগগুলো লসাগু করে নিয়ে করতে পারতাম, তো এখানে সেই সুবিধাটা পাবো না। তো মোট দূরত্ব কত হচ্ছে 100 রেখে দিলাম। এবার আছে মোট সময়, 100-র মধ্যে 20% মানে 20 কিলোমিটার পথ, 20 কিলোমিটার পথ যাচ্ছে কততে 10 কিলোমিটার/আওয়ার স্পিডে, তার মানে 20/10 সময় পেয়ে গেলাম। মোট দূরত্ব তো 100, মোট সময় বার করতে হবে, তাহলে 20 কিলোমিটার যদি পথ যদি 10 কিলোমিটার/আওয়ার স্পিডে যায়, তাহলে কত হয়ে যাবে তোমার 20/10 ডিস্টেন্স বাই স্পিড করলে টাইম পেয়ে যাচ্ছি। সেম ভাবে 50% পথ মানে কি 100-তে 50, তাহলে ওই 50 কিলোমিটার পথ যাচ্ছে কততে 8 কিলোমিটার/আওয়ার স্পিডে, বসিয়ে দিলাম ডিস্টেন্স বাই স্পিড, মানে পেয়ে গেলাম কি টাইম। বাকি পথ 20-50 মানে 70 চলে গেছে, পড়ে আছে কত 30, সেই 30 কিলোমিটার পথ যাচ্ছে কততে যাচ্ছে 12-তে যাচ্ছে, এটাও টাইম পেয়ে গেলাম। ব্যাস, এবার এটা ক্যালকুলেশন করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। ঠিক আছে, আমরা একটা কাজ করি 0 0 0 এখান থেকে কেটে দিচ্ছি,
আচ্ছা, দুটো শূন্য কাটবে না, একটা শূন্য কাটবে। কাটার আনন্দে সবটাই কেটে দিচ্ছি, দেখেছো? আচ্ছা চলো, একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কমন আছে। আচ্ছা, এবার আমরা যোগ বিয়োগটা করে ফেলি। এখানটা আসছি, এখান থেকে এখানে আসছি, উপরে 10 আছে, নিচে গিয়ে আসছে, কাটছি 5, এখানে কাটা যাবে না, 3 4 12। তাহলে এলো কত? 1 এর 5 প্লাস, আমি লিখতাম না, জাস্ট তোমাদের ক্লিয়ারেন্স দেওয়ার জন্য আমি লিখছি, ঠিক আছে? না হলে একবারে কিন্তু এই লসাগুগুলোর উপরে তুলে দিতাম, ওটাও দেখিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, মানে এখানে যে অঙ্কগুলোতে প্রসেসে শর্ট হবে না সেগুলো কিন্তু তোমাকে ক্যালকুলেশনে শর্ট করার কথা ভাবতেই হবে। এই হয়ে গেল। এবার এখানে কি হবে? 10 রইল, এই যে 5 8 আর 4 এর লসাগু কত হয়ে যাবে? 40। 5 8 আর 4 এর লসাগু কত হয়ে যাবে? 40। 4 ধরবই না, কারণ 4 8 এর মধ্যে ঢুকে আছে, তাহলে 5 8 এ কত হচ্ছে? 40। 40টা উপরে তুলে দাও, ব্যাস। এবার 5 দিয়ে 40 কে ভাগ করলে কত হচ্ছে? 8, আমি এখানে সাইডে রাখলাম 8। 8 দিয়ে 40 কে ভাগ করলে কত? 10, মানে এখানে 50 হয়ে গেল। সরি, 5 মানে 25 হয়ে গেল, এটা 25 হবে, 50 নয়। হবে। কেন 25 হলো? 8 দিয়ে তো ভাগ করেছো 40 কে, 5 5 5 25, আর 4 দিয়ে যে 40 কে ভাগ করো কত হবে? 10। তাহলে এখান থেকে কত হয়ে গেল? 43। ব্যাস, অঙ্ক কিন্তু আমি আর করব না, আমি দেখেই নিচ্ছি উপরে 400 আর নিচে 43, মানে 400/43 আসছে। আমি এবার একটু চালাকি করার চেষ্টা করব, যেটা তোমরাও করে পরীক্ষার হলে, কি না কোন অপশানে নিচের সংখ্যাটা মানে হর বা ডিনোমিনেটর 43 রয়েছে। একটা মাত্র অপশানে 43 দেখতে পাচ্ছি, তাহলে আনসার হয়ে যাবে ওটা, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি যদি আরো অন্য কোনো অপশন 43 থাকতো তাহলে আমাদের আনসারটা বার করতে হতো, সেই ক্ষেত্রে আমরা বার করে নেবো কত হচ্ছে 400/43। কত আসছে দেখো, 43 ইন্টু 9, 3 9 27, 7 হাতে 2 36 37 38, মানে 13 পড়ে থাকছে। হ্যাঁ ঠিকই আছে, এখানে হয়ে গেল কত? 9 পূর্ণ 13/43, এইটা হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা কি করে করতাম? এখানে আমি যদি একবারে করার চেষ্টা করতাম, এখান থেকে যদি একবারে করার চেষ্টা করতাম, তাহলে কি করতাম দেখে নাও একটুখানি, একদম এখানটা বক্স করে বলছি। হ্যাঁ, 100 লিখতাম উপরে, বা তুমি 10 লিখতে পারতে, এখানে কত হয়ে যেত? এখানে 10ই লিখছি, 100 লিখছি না। 5 8 আর 4 এর লসাগু 40 বসিয়ে দিতাম, দিয়ে একবারে নিচে কি করতাম আমরা, এখানে কত হতো? 5 দিয়ে 40 কে কাটলে কত হয়ে যেত তোমার? 8, এখানে 8, এই যে এই জিনিসটা করে ফেলতাম 43, এখানে একবার 43। মানে এই স্টেপটা আমি তোমাদের করতে বারণ করছি। কেন লিখলাম? এখানে কাটাকাটি করার পরে ব্যাপারটা হিজিবিজি লাগছে বলে এখানে লিখলাম, কিন্তু এখানে করবো একবারে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এইগুলো না বলার ঠিক বিষয় নয়, বুঝলো তো? মানে এইগুলো তোমাকে কোশ্চেনে বলার বিষয়ই নয়। তাহলে কেন বলছি? অ্যাকচুয়ালি অঙ্ক করার সময় শুধু অঙ্কটা করলে হবে না, অঙ্কটা ছোট করে করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। সেই বারবার ওই একই কথাটা মাথায় স্ট্রাইক করানোর জন্য আমি জিনিসটা বলে দিলাম। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8। সৌমিত্র বাবু প্রতি মাসের সংসার খরচ ও সঞ্চয়ের অনুপাত, একদম এক্সিলেন্ট অঙ্ক একটা, ভালো করে খেয়াল করবে। খরচ আর সঞ্চয়ের অনুপাত হচ্ছে 5:3। যদি তার আয় 10% বৃদ্ধি পায় এবং সংসার খরচ 8% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? এই অঙ্ক বারবার দেখে থাকবে, পিএসসি বলো, সেন্ট্রাল বলো, স্টেট বলো, যা বলো, সব পরীক্ষাতেই অঙ্কটা এসেই থাকে, সংখ্যাটা এদিক ওদিক থাকে। তো যাই হোক, কি করবো দেখা যাক। আচ্ছা দেখো, খরচ হচ্ছে, ভালো করে বুঝবে, খরচ হচ্ছে 5 টাকা, সঞ্চয় হচ্ছে 3 টাকা, তাহলে আয় কত হবে? তাহলে আয় হয়ে যাবে 8 টাকা। খুব প্র্যাকটিক্যাল কথা, তুমি যা ইনকাম করো তার থেকেই খরচ করো, তার থেকেই না সঞ্চয় করবে, এক্সট্রা তো কিছু হবে না। তাহলে এই হয়ে গেল আমাদের হিসেবটা। এবার আমরা অঙ্ক শুরু করব, এইটা আমি তোমাদের জাস্ট মুখে না বলে লিখে দেখিয়ে দিলাম। এবার কি করব দেখো, তোমাকে বলেছে কি আয় বেড়েছে 10%, তাহলে আয় কত? 8, 10% বেড়েছে মানে কত হয়ে গেছে? 80। পরিষ্কার লিখে দাও চোখ কান বন্ধ করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছে সংসার খরচ বেড়েছে 8%,
সংসার খরচ কত? 5 5 বেড়েছে তোমার কত 8%, ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 40 হয়ে গেল। তাহলে এখানে যদি খরচ আর সঞ্চয় থাকে, এই সরি আয় আর সঞ্চয় থাকে, তাহলে বাকিটা কি হচ্ছে? খরচ। দেখো এখানে আয়ের কথা বলেছে, আর সরি আমি একটু ভুল বললাম, আয়ের কথা বলেছে আর খরচের কথা বলেছে, তাহলে বাকিটা কি থাকে? সঞ্চয়। তাহলে বাকিটা কি হবে? মাইনাস করে দেবো 3, আর এখানে কত হচ্ছে 40। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 40টা হবে? ব্যাস 40/3। তাহলে কত হয়ে গেল? 13.13%। 13.13% মানে কত হয়ে গেল? এটা অপশন এ। একদম প্রসেসটা অন্য কিছুতে যাবেই না, কোনো যাওয়ার প্রশ্নই নেই, একদম সিম্পলি আমি এটা করে দেবো। যা আসবে এইভাবে আমাদের আনসার একদম পারফেক্টলি মিলে যাবে, কোনো সমস্যা হবে না। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমরা তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। দেখো আমাদের আবাসিকের কানলাতে কেপি কনস্টেবল আর ডব্লিউপি কনস্টেবলের জন্য আবাসিকের ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা যারা ভর্তি হতে চাইছো তারা এই নাম্বারে কল করে ডিটেলে সবকিছু জেনে নাও, জেনে নিয়ে চলে এসো কানলাতে। এখানে কিছু দেখো ডিটেলস দেওয়া আছে, আমাদের কিছু পয়েন্টস আছে, তো আরো কি সুবিধা অসুবিধা পেতে পারো সেইগুলো আমরা জেনে নেবো এই নাম্বারে কল করে। ওকে, আচ্ছা নেক্সট চলে আসছি। যারা আবাসিকে আসতে পারছো না, আবাসিকে আসতে পারলে তো খুব ভালো, এর থেকে ভালো কথা আর হয় না। আবাসিকে যারা আসতে পারছো না তাদের জন্য আমরা অনলাইন প্ল্যাটফর্মে একটা সুবিধা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি ডব্লিউপি অ্যান্ড কেপি স্পেশাল প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে। সেই ব্যাচে ভর্তি হলে তোমরা এই অ্যাডভান্টেজেস গুলো পাবে, ঠিক আছে? আচ্ছা, তো কোর্সটা হচ্ছে অনলি 699 রুপিজে। 699 রুপিজে তোমরা কত সময়ের জন্য কোর্সটা করতে পারছো? 3 মাসে 699। বুঝতেই পারছো মান্থলি অত্যন্ত কম ফিজের মধ্যে কোর্সটা লঞ্চ করা হয়েছে। এবং যদি মনে হয় আরো ডিটেল কিছু তোমাদের জানা দরকার এবং ভর্তির জন্য অ্যাসিস্ট্যান্স দরকার, সেই জন্য এই নাম্বারে তোমরা কল করে নাও। ওকে, চলো এবার এ এবং এ বি এর থেকে একটি দ্রব্য ধার্য মূল্যে 10% কমে ক্রয় করে, আবার এ সি কে ধার্য মূল্যে 10% বেশি দামে বিক্রয় করে, তাহলে দ্রব্যটি থেকে মোটের উপর কত লাভ হবে? ভালো অঙ্ক, বেশ একদম সিম্পল। এ বি এর থেকে দ্রব্যটি ধার্য মূল্যের থেকে 10% কমে ক্রয় করছে। ধার্য মূল্য থেকে 10% কমে মানে কত? যদি ধার্য মূল্যকে আমরা সিম্পলি 100 ভেবে নিই, ধার্য মূল্যকে সিম্পলি আমরা 100 ভেবে নিই, তাহলে কত পার্সেন্টে ক্রয় করছে? ও 90% ক্রয় করছে, মানে এটা হয়ে যাচ্ছে সিপি, রেখে দিলাম। আবার বলছি এসি কে 10% বেশি দামে বিক্রি করছে। 10% বেশি মানে কত হচ্ছে? 110-এ, মানে এটা এসপি, ঠিক আছে? তো 90 টাকায় কিনছি আর 110 টাকায় বিক্রি করছি, তার মানে কত এখানে প্রফিট হয়ে যাচ্ছে? তোমার এখানে বিয়োগ হয়ে যাবে 110 মাইনাস 90, তাই তো? তাহলে লাভটা কার উপরে হচ্ছে? 90 টাকার উপরে ইন্টু 100। তাহলে এখানে কত হয়ে গেল? 20/90 ইন্টু 100। তাহলে হয়ে গেল আনসার কত হয়ে গেল? 200/9। 200/9 মানে কত হয়ে যাচ্ছে? 22/2/9 ভাগ করলে হয়ে যাচ্ছে আনসার 22/2/9%। তাহলে কত হয়ে গেল? আনসার অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। সম্ভবত এটাই আমাদের আজ লাস্ট কোয়েশ্চেন। 10টা করে কোয়েশ্চেন আমরা রেখেছি, প্রথম 10টা সলিউশন হয়ে গেল। আবার আমরা চলে আসবো পরের ভিডিওতে পরের 10টা সলিউশনে, ঠিক আছে? যাই হোক অঙ্কটা শেষ করি। দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 5:3:2। এই অনুপাতে কি কি আছে? কপার আছে, জিঙ্ক আছে, আর এখানে হচ্ছে নিকেল আছে। কপার, জিঙ্ক, নিকেল তিনটেই আছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি হয়েছে, সমস্যাটা চেঞ্জ করেছে একটা ধাতুকে, আর আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা দুটো করে রেশিও দিয়ে অঙ্ক করেছি, কিন্তু আছে কি 3টে রেশিও দিয়ে, মানে 3টে সংখ্যা দিয়ে রেশিও আছে। তো দেখা যাক, তো আমরা দেখতে পাচ্ছি 5:3:2 অনুপাতে ছিল। এবার 100 কেজি ধাতুর মধ্যে নিকেল যোগ করা হয়েছে, তারপরে নতুন মিশ্রণে কত হয়ে গেছে? 5:3:3।
চেঞ্জ কি হয়েছে? নিকেল। আবার এখানে সুবিধা হয়ে গেছে কি, এই চেঞ্জটা নিকেলেই আছে, মানে রেশিওটা পুরোটা কিন্তু চেঞ্জ আমাদের হয়নি। তাহলে এখানে কত হয়ে গেল? 1। এই 1 যদি হয় তাহলে 100 কেজির মধ্যে এই 1 কতটা চেঞ্জ হয়েছে? এখানে 10-এ। তার মানে নিকেল তুমি কত যোগ করেছো? 10 কেজি যোগ করেছো নিকেল। ঠিক আছে, এবার এখানে একটু বলে রাখি, এই অঙ্কটাতে খুব সুন্দর ভাবে 5:3:2 ছিল, 5:3:3 ছিল, ইজিলি হয়ে গেছে। কিন্তু সব অঙ্কে এই সুবিধাটা পাবে না, মানে এই যে রেশিওটা যে সেম সেম রয়ে গেছে না, পাবে না। তখন আমরা কি করবো একটু ছট করে দেখে নিই। দেখো এখানে কি বলছে, 5:3, যে কোনো একটা ধরো, নিকেল চেঞ্জ করেছে মানে নিকেলকে আমাকে রাখতেই হবে, তার সঙ্গে তুমি বন্ধু হিসাবে কপারকেও রাখতে পারো, আবার জিঙ্ককেও রাখতে পারো। তো আমি কি করলাম, কপারকে রাখলাম, হয়ে গেল। তাহলে 100-র মধ্যে তোমার কপার কত আছে? 5/10, কত হয়ে গেছে? 50। আমি ইউনিট আর লিখছি না। আচ্ছা, 100-র মধ্যে নিকেল কত আছে? নিকেল আসছে 20। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে কি তুমি কপার কিছু চেঞ্জ করোনি, নিকেল চেঞ্জ করেছো, নিকেল চেঞ্জ করে কত কত যোগ করেছো নিকেল, আমি x কেজি ধরে নিয়েছি। এবার কপার আর নিকেলের অনুপাত কত হয়ে গেছে? 5/3, এটা ইজ ইকুয়াল টু 5/3। তুমি ইচ্ছা করলে কিন্তু জিঙ্ক আর নিকেলও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, একই আনসার বেরোবে। তাহলে কাটি 10, তাহলে x এর মান কত হয়ে গেল? 30 - 20, 10। তাহলে দেখো এইটা হচ্ছে জেনারেল মেথড, জেনারেলাইজ করলে এটা হচ্ছে কিন্তু, হ্যাঁ, পার্টিকুলারলি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এই অ্যাডভান্টেজটা পেয়ে গেছি, সব অঙ্কে কিন্তু আমরা পাবো না। ওকে, তো চলো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আবার চলে আসবো পরের দিন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।